আশেপাশের মানুষগুলোকে দেখে হয়তো তুমি এটা বুঝে গেছো যে যারা ভালোবাসবে তাদের ধোঁকা খাওয়ার চান্স একটা রয়েছে। এখন এই চিন্তায় তুমিও মগ্ন হয়ে আছো, কারণ তুমিও ভালোবেসেছো। এই ধোঁকা খাওয়ার ভয় তুমি যদি পাচ্ছ, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি 3টে এমন লক্ষণ বলে দেব, যে লক্ষণগুলোর মাধ্যমে তুমি আগে থাকতে বলা ভুল হবে, আজকেই তুমি বুঝতে পারবে যে তুমি ভবিষ্যতে ধোঁকা খাবে কিনা। দেখো, মূলত এটাকে নলেজেবল প্রেডিকশন বলা হয়, মানে বুদ্ধির দ্বারা কিছুটা ভবিষ্যৎবাণী করা। যেমন যে ছেলেটা সারা বছর পড়াশোনা করছে না, সেই ছেলেটা ফেল করবে কিংবা রেজাল্ট খারাপ করবে, পরীক্ষার রেজাল্ট খারাপ করবে, এটা আমরা প্রেডিক্ট করতেই পারি, তাই না? ঠিক তেমন ভাবেই এই 3টে লক্ষণের দ্বারা তুমি প্রেডিক্ট করতে পারবে, ভবিষ্যৎবাণী করতে পারবে যে তোমার এই রিলেশনে তুমি ধোঁকা খাবে কিনা। তো এই 3টে লক্ষণ কি সেটা জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। সো দেখো, প্রথমেই তোমাকে বুঝতে হবে যে মানুষটাকে তুমি চোখ বন্ধ করে ভালোবাসছো, সেই মানুষটা তোমাকে ধোঁকা দিতেও পারে। তাই মাঝে মাঝে এই ধরনের ভিডিও দেখে নিজের দিকটা কিছুটা শক্ত করে নেওয়া বোকামির কাজ নয়, এটা আমি তোমাকে বলছি। এই 3টে লক্ষণ তোমার রিলেশনশিপের মধ্যে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। যে মানুষটাকে তুমি ভালোবাসো, সেই মানুষটার মধ্যে দেখতে হবে যে এই 3টে লক্ষণ রয়েছে কিনা। ফার্স্ট, দেখো, যখন তুমি কোনো একটা মানুষকে ভালোবাসছো, তোমাদের মধ্যে যখন কোনো একটা সম্পর্ক তৈরি হচ্ছে, একটা রিলেশন তৈরি হচ্ছে, এবং সেটা একটা টাইম পিরিয়ড ধরে চলছে, ধরো 1 বছর, 1.5 বছর, 2 বছর, তবে এটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। তবে আমি মূলত সবার ক্ষেত্রে অ্যাভারেজ একটা টাইম পিরিয়ড ধরছি, 1 থেকে 2 বছর হয়ে যাচ্ছে তোমাদের সম্পর্ক। তারপরেও যদি সে তোমার কথা তার ফ্যামিলি মেম্বার্সকে, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে, কাউকে বলছেই না, তাহলে তোমাকে বুঝতে হবে যে এখানে তার অন্য কোনো মতলব থাকতে পারে। কারণ যে মানুষটা তোমাকে ভালোবাসে এবং তোমাদের সম্পর্ক যদি বছর 2 হয়ে গেছে পুরনো, তাহলে সে কিন্তু তোমার কথা পরিবারকে জানাতে না পারলেও সে তার বন্ধু বান্ধবকে অ্যাটলিস্ট জানাবে, সে তার আত্মীয় স্বজন, মানে তার পিসির ছেলে, মামার মেয়ে, দাদা, ভাই, বোন যারা রয়েছে, যাদের সাথে সে অন্তত কিছুটা হলেও কথা শেয়ার করতে পারে, তাদেরকেও সে জানাবে। কারণ বছর 2 তুমি একটা মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করছো, বছর 2 তার সাথে সম্পর্কে আছো, আর এখন 2 বছরের সম্পর্ক মানে অনেকটাই গভীর হয়ে যায় ব্যাপারটা, তাই না? তো বিষয়টা বুঝতে হবে যে যদি সে তোমাকে এক্সপোজ না করে কারো সামনে, শুধুমাত্র লুকিয়ে লুকিয়ে প্রেমটা চলছে, সে তোমার কথা কাউকে কখনো জানায়নি, তোমার কথা কাউকে কখনো বলে না, সে যে একটা রিলেশনে আছে সেটাও সে কাউকে বলতে চায় না, তোমার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করে, প্রেম করে, লুকিয়ে লুকিয়ে ফোন করে, বাড়ি থেকেও জিজ্ঞাসা করলে ধরা পড়ে গেলে সে বলে হয়তো বন্ধু বান্ধব, এসব বলে সে চালাচ্ছে, কন্টিনিউয়াসলি 2 বছর ধরে চালাচ্ছে। এবং তুমি যদি তাকে বলো যে তুমি কেন বাড়িতে বলছো না, কেন তোমার বন্ধু বান্ধবকে বলো না, তাহলে সেক্ষেত্রে সে হয়তো এক্সকিউজ দেয় যে বলে দিলে সম্পর্ক ভেঙে যেতে পারে, বলে দিলে সম্পর্ক মানবে না, পরিবারের মানুষজন জেনে গেলে দুজনকে ছাড়িয়ে দিতে পারে। এই সব বিষয় যদি ও কন্টিনিউয়াসলি বলতেই থাকে, প্রথমের দিকে ঠিক আছে, কিন্তু কন্টিনিউয়াসলি যদি বলতে থাকে, তাহলে তোমাকে কিছুটা পিছু পা হতে হবে, কারণ তার মনে অন্যরকম মতলব থাকতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এখনকার দিনে মানুষজন সম্পর্কে যাচ্ছে শুধুমাত্র তার মানসিক শান্তি এবং শারীরিক শান্তির জন্য। কারণ এই মোটামুটি 18-20 বছরের যে ছেলে মেয়েগুলো রয়েছে, তারা সবাই জানে যে একটা সম্পর্কের মধ্যে গেলে সে একটা পার্টনার পাচ্ছে, যে পার্টনারের সাথে সে সারাদিনের যে ক্লান্তিটা আছে সেটা রাতে ফোন করে দূর করতে পারছে। তারপরে রাতে সে ফোন করে শারীরিক যে কথাবার্তাগুলো সেগুলো বলছে, এবং সব থেকে বড় কথা, এইগুলোতে মানে সম্পর্কে থাকলে, 1.5-2 বছর সম্পর্কে থাকলে কিছুটা শারীরিক কার্যক্রম ব্যাপারগুলো হয়ে যাচ্ছে। তো এই সব কিছুর জন্যই কিন্তু সম্পর্কে মানুষজন যাচ্ছে। এখন যে মানুষটা ব্লাইন্ডলি তাকে ভালোবাসে,
অন্ধের মতো বিশ্বাস করে, সেই মানুষটাকে যখন ছেড়ে দেওয়া হবে তখন কিন্তু সেই মানুষটা খুব কষ্ট পাবে। আর সেই মানুষটা যেহেতু তুমি, তাই তোমাকে এই বিষয়টা খুঁটিয়ে দেখতে হবে যে সে মানুষজনকে বলছে কিনা। যদি না বলে তাহলে একটু হলেও পিছু পা হতে হবে। সেকেন্ড পয়েন্ট, দেখো একটা বিষয় তোমাকে বুঝতে হবে যে সম্পর্ক যখন শুরু হবে তখন সম্পর্কটা যতটা উপর দিকে চচ্চর করে বাড়তে থাকে, একটা সময় পর সেটা একটু গ্রাফটা নিচের দিকে নেমে যায়, তারপরে আবার আস্তে 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 কিন্তু উপরের দিকে বাড়ে। এখন সম্পর্ক শুরু হচ্ছে, তো সম্পর্কের শুরুতে মূলত দেখবে যে মানুষই হোক না কেন সেই মানুষটার সাথে তোমার কথা বলতে খুব ভালো লাগবে, কারণ সেই মানুষটা নতুন একটা মানুষ, নিউ পার্সন উইথ ডিফারেন্ট জেন্ডার। হ্যাঁ, অন্য লিঙ্গে, বিপরীত লিঙ্গের একটা মানুষ, আর প্রাকৃতিকভাবে বিপরীত লিঙ্গের মানুষের সাথে একটা কানেকশন মানুষের থাকে। সো যেহেতু তুমি ছেলে তো সে একটা মেয়ে, কিংবা তুমি মেয়ে তো সে একটা ছেলে, এবং সে নতুন একজন মানুষ, তো তার সাথে কথা বলতে খুব ভালো লাগবে, তার সবকিছু তুমি জানবে। হ্যাঁ, সে তার লাইফ নিয়ে বলছে, সে তার নানা রকমের স্মৃতি রয়েছে সেগুলো নিয়ে বলছে, সে কেমন সেটা তোমার জানতে খুব ভালো লাগবে, তুমি কেমন সেগুলোও সে জানবে। তো এগুলো নিয়ে খুব ভালো কথাবার্তা হবে। তারপরে আস্তে আস্তে দেখবে কথাবার্তাটা একটু কমছে। তো এই যে যখন কমতে শুরু করছে তখনই কিন্তু 50% মানুষের সম্পর্ক ভেঙে যায়। আর যারা ধরে রাখতে পারে তাদের আবার সম্পর্ক আস্তে 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 উপরের দিকে বাড়ে, এবং যতটা তাড়াতাড়ি গ্রাফটা উঠেছিল কিছুটা নেমে গিয়ে তার থেকেও গ্রাফটা অনেক উপরে উঠে যায় এবং সম্পর্কটা টিকে যায়। বুঝে যাচ্ছে? তো সম্পর্কের প্রথমের দিকে যে কথাবার্তাগুলো হচ্ছে সেই কথাবার্তাগুলো একটা সময় পর কমে যাবে, এবং যখন গ্রাফের লাইনটা আবার ব্যাঁকাভাবে বক্রভাবে উপরের দিকে উঠতে শুরু করবে, মোটামুটি ওই ঠিক 1.5-2 বছরের মাথা দিয়ে, তখন সে যদি তোমার সাথে সিরিয়াস কথাবার্তা না বলে, সে যদি তোমার সাথে ফিউচার প্ল্যানগুলো না করে, শুধুমাত্র সেই আগে যেমন ভাবে সম্পর্কটা শুরু হয়েছিল তেমন ভাবেই চলছে, সে তখন যে কথাবার্তাগুলো হতো ইয়ার্কি ঠাট্টা মজা, হ্যাঁ, কিংবা ধরো একদম সিরিয়াস কথাবার্তা তো হতোই না, তো সেই কথাবার্তাগুলো যদি এখনো চলছে তাহলে কিছুটা তোমাকে বুঝতে হবে যে সে কিন্তু সম্পর্কের মধ্যে সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করছে না। সম্পর্কটা মোটামুটি অ্যাভারেজ সবার জন্য বলছি 2 বছর যদি পুরনো হয় তাহলে কিন্তু সে সিরিয়াস বিষয়ে কথা বলবে, সে ফিউচার প্ল্যান করবে। যদি পরিবারের মানুষজন না মানে তাহলে কিভাবে মানানো যেতে পারে, পরিবারের মানুষজনকে কিভাবে বলা যেতে পারে, কিভাবে বিয়েটা করা যেতে পারে, কিভাবে আমরা সংসার করতে পারি, কিভাবে সংসারের পর আমরা মানে বিয়ের পরে আমরা সংসার চালাবো। হ্যাঁ, আমরা একটা ফিউচার প্ল্যান বলতে আমরা একটা বাড়ি করছি, আমরা একটা গাড়ি কিনবো, আমরা এটা করবো, আমরা সেটা করবো, এবং শুধু মুখে বলবে না, মুখে বলার সাথে সাথে সে সেই কাজের দিকে স্টেপগুলো নেবে। যদি এমনটা হয় তাহলে সে ভালোবাসে, আর যদি দেখো যে না সে এরকম কিছুই করছে না, সিরিয়াস ম্যাটার নিয়ে ডিসকাস করতে গেলে সে ইগনোর করছে, তাহলে কিন্তু তোমাকে বুঝতে হবে যে সে অন্য কিছু চাইছে। কারণ বছর 2-1 যদি সম্পর্ক টিকে যায় তাহলে ম্যাক্সিমাম মানুষ ভালোবাসে, এবং ভালোবাসলে সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতেই হবে, এবং শুধু কথা বলা নয়, আস্তে আস্তে স্টেপও নিতে হবে। তো এটা কি তোমার রিলেশনশিপের মধ্যে ঘটছে? নিচে পয়েন্টে জানাবে। 3 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনেক সময় সম্পর্কটা এক ধারেই চলতে থাকে, মানে যে মানুষটা একটু সাইকোলজিক্যালি মানুষজনকে বোঝে, মানুষজনকে বোঝাতে পারে, কিংবা একটু চালাক বলতে পারো, অতি চালাক বলতে পারো, সেই মানুষটা নিজের মতো করে সম্পর্ক চালায়। অনেক সময় দেখা গেছে সে যখন ফোন করছে তখন তুমি কথা বলছো, তোমার ফোন সে রিসিভ করার প্রয়োজন মনে করে না, তার যদি সময় থাকে তাহলে সে রিসিভ করছে। তুমি যখন মেসেজ করছো তখন হয়তো সেই মেসেজ রিপ্লাই করছে না, কিংবা তার যখন মেসেজ করতে ইচ্ছা করছে তখন সে মেসেজ করছে, তার যখন সময় হচ্ছে তখন সে দেখা করছে, তার যখন সময় হচ্ছে সে কথা বলছে, তার মতো করে সম্পর্কটা সে চালাচ্ছে। যদি বিষয়টা এমন হয় তাহলে এখানেও তোমাকে কিছুটা ভাবতে হবে এবং বুঝতে হবে যে সে হয়তো সম্পর্কটাকে ফিউচারে এগিয়ে নিয়ে যেতে চায় না। কারণ অনেক মানুষ এমন রয়েছে যারা কিন্তু সম্পর্কতে আসে কোনো না কোনো একটা নিডকে, তার একটা চাহিদাকে ফুলফিল করার জন্য। সেটা মানসিক চাহিদা হতে পারে, সেটা কোনো মোরাল সাপোর্ট হতে পারে, সেটা কোনো শারীরিক সাপোর্ট হতে পারে, ঠিক আছে, বা আরো অনেক কিছু, বিভিন্ন জন টাকা পয়সা এটা সেটার জন্য, কিংবা একটা টাইম পাস করার জন্য, কিংবা একটা মানুষ চাই তার সাথে সে দুটো একটা কথা বলবে, এই জন্য সে এসেছে, কিংবা তুমি ফোর্স করেছিলে তাই সে এসেছে। তার এটাকে নিয়ে বা এই সম্পর্ক নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তাই সে নিজের মতো করে সম্পর্কটা চালাচ্ছে।
তার নিজের কাজ সে সবসময় নিজের মতো করে করে, তার ক্যারিয়ার ঠিক করে, সে তার ফ্যামিলিকে সময় দেয়, সে নিজের মতো করে সম্পর্ক চালায়, বন্ধু বান্ধবকে সময় দেয়, সবকিছুই করে, কিন্তু তখন সে তোমার ফোন ধরে না। যখন তার মনে হয় তখন সে ফোন ধরে, যখন তার সময় হয় তখন সে কথা বলে, যখন তার সময় হয় তখন সে দেখা করে। যদি এমনটা হয় তাহলেও বুঝতে হবে যে এইভাবে সম্পর্ক চলতে পারে না, কারণ এইভাবে সম্পর্ক চললে কখনোই সম্পর্কটা টিকবে না এবং একটা সময় পর সেই মানুষটাই কষ্ট পাবে যে মানুষটা বেশি ভালোবাসবে। সো এই 3টে পয়েন্ট, একটা বা দুটো মিললে তুমি কিছুটা হলেও ভাবতে পারো, কিন্তু 3টে পয়েন্ট যদি মেলে তাহলে তোমাকে থমকে দাঁড়াতে হবে এবং বুঝতে হবে যে মানুষটা ভালোবাসে কিনা। এখন এরকম সিচুয়েশনে তোমার কি করা উচিত সেটা আমি কালকের এই বড় ভিডিওতে ডিসকাস করছি। সো কালকের ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ অনেক মানুষ এমন রয়েছে যারা কিন্তু এই বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা তারা জানে না। আজকের এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি কালকের ভিডিওতে ডিসকাস করছি খুব ভালোভাবে ডিটেলসে। সেখান থেকে তুমি বুঝতে পারবে যে কিভাবে সম্পর্ক থেকে এরকম সিচুয়েশন হলে কিভাবে সম্পর্কটাকে ম্যানেজ করা যেতে পারে। আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা বুঝতে পারলে অবশ্যই লাইক করো। এই 3টে পয়েন্ট তোমার সম্পর্কের মধ্যে ঘটছে কিনা নিচে কমেন্টে জানাও বা টিক মার্ক দিয়ে জানাও, এবং এই ভিডিওর এন্ড স্ক্রিনেই আমি কালকের ভিডিওটা লাগিয়ে দেবো, ঠিক আছে? মানে কালকে ভিডিওটা আপলোড হবে, তোমরা সাবস্ক্রাইব করে নাও, কালকে ভিডিওটা দেখবে। আর যারা আজকের এই ভিডিওটা প্রথমবার দেখছো তারা এন্ড স্ক্রিনে কালকের ভিডিওটা পেয়ে যাবে, ঠিক আছে? এইদিকে। সো কালকের ভিডিওটা দেখে নাও, কি করতে হবে, কিভাবে ম্যানেজ করতে হবে সেটা তোমরা বুঝতে পারবে। আশা করি ভালো লেগেছে ভিডিওটা লাইক করে দিও, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দিও, এবং চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিও। আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।